আপনার আমার কথা পছন্দ হবে কি জানি না, তবে এটা সত্য কথা। এই পৃথিবীর জমিনে দুটো দিক আছে, একটা ইবলিস শয়তানের দিক আর একটা রহমানের দিক। ইবলিস শয়তানের দিকে এমন লোক রয়েছে যারা মানুষের খোদা শাস্তি যায়, মানুষের প্রভু শাস্তি যায়। যুবকেরা তরুণেরা সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে আমার নবীর ইমামদার উম্মতি গুলো। আমরা সংখ্যাতে কম হতে পারি, তথাপিও আমরা সব থেকে বাধা হয়ে দাঁড়িয়েছি। কেননা আমরা পৃথিবীকে বারবার বলে যাই, খবরদার কোনো মানুষের কাছে মাথা নত করবে না। মানুষের শ্রেষ্ঠ হয়ে পাহাড়ের কাছেও নয়, আসমানের কাছেও নয়, চাঁদের কাছেও নয়, সূর্যের কাছে নয়, কোন সৃষ্টির কাছে মাথা নত করবে না। মাথা একমত নত করবে তার কাছে যিনি তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, যিনি বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়েছে, তিনি এমন করে সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্যকে ডুবায়, যিনি মুহাম্মদ রাসূলকে সৃষ্টি করেছে তিনি আল্লাহ। তিনি ছাড়া অন্য কারো সিজদা করো না। হে যুবকেরা তরুণেরা, এই মেসেজটা যখন দুনিয়াতে চলে যায়, ওই সময়তে দেখা যাচ্ছে এই দুনিয়ায় যারা আমাদেরকে তাদের দাসী বানাতে চায়, অর্থাৎ আজকে যারা ফেরাউন, অর্থাৎ আজকে যারা নমরুদ, অর্থাৎ আজকে যারা সাদ্দাত, তারা বড় পেরেশান হয়ে যায় যে কি করে মুসলমান গুলোকে, ইমানদার গুলোকে রুকা যায়। কোন দিক দিয়ে তারা রুখতে পারে না। কখনো যদি আমাদেরকে কিনতে যায়, কিন্তু যারা ইমানদার হয় বিক্রি হয় না। কখনো আমাদেরকে ভয় দেখিয়ে দমন করতে চায়, ইমানদার তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওরা কাউকে ভয় করে না। এ যুবকেরা তরুণেরা, তখন তারা দ্বিতীয় নম্বর পলিসি তৈরি করেছে একদল আলেমদের দ্বারা, একদল মুফতিদের দ্বারা, একদল বক্তাদের দ্বারা। দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত করে বেড়াবে তারা, কিন্তু আমার নবীর শানের কথা বলবে না, আমার নবীর সম্মানের কথা বলবে না, আমার নবীর মর্যাদার কথা বলবে না, আমার নবীর ইজ্জতের কথা বলবে না, আমার নবীর আদবের কথা বলবে না। একেবারে ঘন্টার পর ঘন্টা নামাজের কথা চলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে। ঘন্টার পর ঘন্টা রোজা বলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে। ঘন্টার পর ঘন্টা কোরআনের আয়াত বলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে। কিন্তু কোরআনে ওই আয়াতগুলোকে বলবে না যে আয়াতে আল্লাহ নবী পাকের মর্যাদা দিয়েছে। যেমন কোরআনে আল্লাহ বলেছে, মাতা খবর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশ মেনে নাও, নবীর নিষেধ ছেড়ে দাও। নবীকে এখানে প্রাধান্য আল্লাহ দিয়েছে, ওটা বলবে না। যেমন কোরআনে আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীকে তোমরা মডেল বানাও, তোমার লাইফ স্টাইল নবীর অনুসরণ করে, তোমার সংসার জিন্দেগি নবীকে অনুসরণ করে, তোমার নামাজ হবে নবীকে অনুসরণ করে, তোমার রোজা হবে নবী যেভাবে রেখেছে, তোমার হজ হবে নবী যেভাবে করেছে, তোমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নবী করতে হবে। এইটাকে তোমায় ফলো করে চলতে হবে। এই আয়াতগুলো শোনাতে যাইবে না। যেমন আল্লাহ কোরআনে আরো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকাতুল্লাহ কুল হাবিব, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যে সত্যবাদী হয় ফাত্তাবিউনি, একজন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মেনে নেয়। যারা আপনাকে ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনাকে মেনে নেবে, আপনাকে অনুসরণ করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাদের জন্য ফিসালিটি রয়েছে। কি ফিসালিটি রয়েছে? আমি আল্লাহকে তারা দয়ালু মেহেরবান পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন 40 বছর বয়স হলো, আল্লাহ হুকুম করে দিলেন, আমার হাবিব আপনার ডিউটি আপনি শুরু করে দেন, নবুয়তের কাজ আপনি চালু করে দেন। আল্লাহ নবী কাবার পাশে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেল। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা নবী আমার যাবার সময় বলেছিল, আমি 3টে জিনিস রেখে গেলাম, এই 3টেকে তোমাদের ধরে রাখতে হবে, দায়িত্ব দিয়ে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাত
সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আল, আমার খানদান, আমার পরিবার। এই তিনটেকে তোমাদের ধরে রাখতে হবে, এই তিনটেকে হিফাজত করতে হবে, এই তিনটেকে দেখাশোনা করতে হবে, এই তিনটে অনুযায়ী জিন্দেগি কাটাতে হবে। তাহলে দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আমরা তিনটেকেই ছেড়ে দিয়েছি। সুন্নত নিতে গেলে খানদানে রাসূল থেকে নিতে হবে। আমি আলেমদেরকে অসম্মান করছি না, মুফতিকে অসম্মান করছি না। রুহুল আমিন সাহেব কম বড় আলেম ছিল না, তারপরও খানদানে রাসূলের কদমে গিয়ে পড়েছে, আবু বকর সিদ্দিকের কাছে গেছে, এটা নিয়ম। তাই নবী বলল, ও আহল, আমার আহলকে রে, আহলে বাইতি আমার আহলকে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত নবীর আহলরাই পৃথিবীতে নেতৃত্ব দেবে, আর এদের নেতৃত্ব যারা মানবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, সাহায্য আসবে। কঠিন মুসিবতের সময় তো চোখের সামনে সবার উপর জুলুম হচ্ছে, তোমাকে আল্লাহ জালিমদের কাছে আল্লাহর কুদরতি পর্দা দিয়ে ঢেকে তোমাকে রেখে দেবে, দেখতে সে পাবে না। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস তোমার মধ্যে রাখতে হবে। আছে আর ভক্তি তো নেই, আদবই তো নেই নবীর উপরে, আর নবীর খানদানের উপরে তো পরের কথা। তাদের থেকে সুন্নাত নাও, আর সুন্নাতটাই হলো কোরআনের বাস্তব, কোরআনের প্র্যাকটিক্যাল। আম্মা জান আয়েশা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সহজে মসজিদ পেয়ে গেছি, আজ আমরা সহজে নামাজ পেয়েছি, আজ মসজিদ মাদ্রাসার অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, মুসলমানের অভাব নাই। কিন্তু মনে রাখবেন, আমার নবী যখন 40 বছর বয়স হলো, আল্লাহ বললেন, হাবিব আপনি নবুয়তের কাজ শুরু করো। ওই সময় নবী আমার কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন এলাকার মানুষকে ডাক দিয়ে বলেছিল, এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছনে একদল লোক রয়েছে, আমি নবী যদি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা এক কথাই বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা তো নিজে চোখে দেখোনি, মানবে কেন? তারা বলেছিল, মুহাম্মদ 40 বছর তুমি আমাদের কাছেই বড় হচ্ছ, জীবনে কোনোদিন তোমার মধ্যে ওয়াহিয়াতি দেখিনি, ঝগড়া দেখিনি, আমানত খেয়ানত দেখিনি, মিথ্যাপনা দেখিনি, কখনো তোমাকে খারাপ কাজের মধ্যে দেখিনি। মুহাম্মদ তুমি হলে আলামিন, চির সত্যবাদী, তোমার কোনো তুলনা না। মক্কার সন্ত্রাসরা, জালিমরা, অস্বীকারীরাও নবীর কোনো তুলনা নাই বলছে, আর আমার সমাজের একদল লোক বলছে নবী আমাদের মতো। আছে না নাই? আল্লাহ নবী যখন এই কথাটা বললে, তারা যখন নবী পাকের কথাই জবাবটা দিল, আল্লাহ নবী তখন বললেন, তোমরা আমাকে এত বিশ্বাস করো? তারা বলল, হ্যাঁ বিশ্বাস করি। 40 বছরে একবারও মিথ্যা বলেছো, কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। 40 বছরে আমানত খেয়ানত করেছো, কেউ দিতে পারবে না। 40 বছরে কারো সঙ্গে ঝগড়া করেছো, কেউ প্রমাণ দিতে পারবে না। 40 বছরে এমন কোন লাভ ব্যবহার করেছো, কাউকে আঘাত লেগেছে, এমন কেউ দিতে পারবে না। এ মুহাম্মদ, তোমার কোনো জোড়া নাই, এই তুমি যেটা বলবে কখনো বেকার হতে পারে না। আল্লাহ নবী তখন বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যে নিজেরা নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদা তৈরি করেছ, পৃথিবীর শক্তিশালী রাজাদের উপাসনা করতেছ, মনে রাখবে কোনো সব মানুষ এবং কোনো তোমার হাতে তৈরি, তোমাদের কোনো কেউ প্রভু নয়,
মালিক নয়, খালিক নয়, তোমাদের রব হলো একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি আল্লাহ। ওই সময় তারা বলেছিল মুহাম্মদ আল্লাহ বারকে, আমার আল্লাহ জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ ডাইরেক্ট তাদেরকে বলে আমি আল্লাহ এক। আল্লাহ বলল হাবিব আপনি বলুন আল্লাহ এক। এখানে আল্লাহ নিজে বলতে পারতেন মানুষ আমি আল্লাহ এক না, আল্লাহ বলেন কেন? আল্লাহ নিজে বলার ক্ষমতা থাকার পরও নবী ছাড়া আল্লাহ মানুষের সঙ্গে নিজের ওয়াহদানিয়তের প্রচার করতে চায় না। আল্লাহর ক্ষমতা আছে, আমার তোমার হৃদয়ে তিনি চলে যাবেন, আমার তোমার হৃদয়ে তিনার ভালোবাসাকে ভরে দেবেন, এই ক্ষমতা আছে না নাই? আমাকে তোমাকে তিনি তিনার পরিচয়টা জানিয়ে দেবে, এই ক্ষমতা ডাইরেক্ট আল্লাহর আছে না না? তারপরেও তিনি চান না যে আমি ডাইরেক্ট না, তিনি চেয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক। এই কুলটা হলো রিসালাত আর হুয়াল্লাহু আহাদ এটা হলো তাওহীদ। রিসালাত ছাড়া আল্লাহ তাওহীদের প্রচারও চাইছেন না। আর আমরা সমাজের কিছু মানুষ হইছি রাসূল ছাড়া আল্লাহ পাওয়া সব করছি। এর চেয়ে বড় ফাটা কপাল আর কি হতে পারে সমাজের? আমাদের ধ্বংসের একমাত্র কারণ আমরা আমার নবীকে ছেড়ে দিয়েছি। যেভাবে ধরেছিল সাহাবারা সেভাবে ধরতে পারেনি। ওই শুধু মুখে বলি হ্যাঁ নবী তো মানি, কলেমা তো পড়ি, রাসূল তো আমাদের নেতা হয়, কিন্তু জানি কিন্তু হাকিকাতে যদি আমরা নিজেদের ভেতরে ঢুকি তাহলে সব উত্তর পাবেন যে আমরা প্রকাশ্য দুশমনকে ভয় করি, মুনাফিকের সঙ্গে আত্মীয়তা করি। আর মুনাফিককে এক কথাই বলছি যে রাসূলের সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে ধোঁকা দেয়, নবীর ক্ষতি করে, নবীর থেকে মানুষকে সরাতে চায়, এরাই হলো মুনাফিক। তাদের সঙ্গে কি করি? আত্মীয়তা করি। আত্মীয়তা বোঝেন তো নাকি? কুটুম তৈরি করি। আর প্রকাশ্য দুশমনকে ভয় করি। অথচ প্রকাশ্য দুশমন পৃথিবীতে আমাদেরকে একবার নয় হাজার বার মিটাতে চেয়েছে। আল্লাহু আকবার বলো। তারা মিটে গেছে, আল্লাহ আমাদেরকে আজও রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে প্যালেস্টাইন আর সন্ত্রাসের মধ্যে লড়াই হচ্ছিল না? আপনারা জানেন পৃথিবীর বড় বড় শক্তিগুলো একদিকে, পৃথিবীর বড় শক্তিগুলো একদিকে সন্ত্রাসের দিকে চলে গেছে। ছোট ছোট একটা প্যালেস্টাইন, আলহামদুলিল্লাহ পৃথিবীর বড় বড় শক্তিগুলোর কাছে ছোট প্যালেস্টাইনটাই ভারী হয়ে গেছে, তাদেরকে হার মানতে বাধ্য হতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো খবর রাখেন না? রাখেন? আপনারা তো খবর রাখেন, আপনার বেঈমান নেতার মিটিং কোথাতে সেই খবর রাখেন। আপনার চোর চোর লিডার গুলো কোথায় আসবে সেই খবর নিয়ে আপনারা পেরেশানে আছে। কেন? গেলে 200 টাকা একটা বিরিয়ানি পাবো, ওই খবরটা রাখ। তো আসুন একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। बोलून ना सुभान अल्लाह। আমার নবী থাকতে আমরা অন্য কারো কাছে যাব কেন? আমাদের সবকিছু রাসূলের সাথে। আল্লাহ পাক সবকিছু নবীর দরবারে পাঠায়, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। এটা আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস। আনা কাসিমুল্লাহু কি बनाने वाला बेशक मौला खुदा है, मगर बांटते हैं मोहम्मद रसूलुल्लाह। जोरे बोलो सुभान अल्लाह। এই মাকাম, এই ক্ষমতা, এই ভালোবাসা রাসূলকে আল্লাহ দিয়েছে। আমাকে আপনাকে মেনে নিতে হবে, তবেই আল্লাহ মানা হবে। আল্লাহর ফায়সালাকে যদি না মানতে পারি তো আল্লাহ মানা হলো কি করে?
তাহলে নবী কাসেম আর আল্লাহ হলো ইউতি, তিনি বানান, তিনি সমস্ত কিছু খোদ মালিক সৃষ্টিকর্তা। কিন্তু সবকিছু পায় মানুষ মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। শুধু আমি তুমি নয়, সমস্ত নবীরা যে নবুয়তটা পেয়েছে, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ঈসা নবী, ওটা আমার রাসূল থেকে পেয়েছে। শোনো, নবী চেনো, চিনি না বলে আজকে আমাদের দুর্দশা। যারা চিনেছিল 313 জন আজ পৃথিবীকে জয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 313 জন থেকে শুরু হয়েছে। চিনেছিল তারা রাসূলকে, তাদের হাতে শুনে নিয়েছেন ইনশাআল্লাহ। যারা তাদের কাছে অস্ত্র ছিল না, সাহাবাদের কাছে বদরের অস্ত্র ছিল নাকি? আরে হ্যাঁ কি না বলবেন তোরে বাবা? ছিল, ঢাল ছিল, ঘোড়া উট ছিল, সংখ্যা বেঈমানদের থেকে বেশি ছিল না কম ছিল? কম ছিল। তারপরেও জিতেছিল কি করে? এ নবীর সাহাবারা, তোমরা কোন সাহসে বদরে এসেছো? ওদের হাতে 300, 1000 এর উপর তরোয়ার, তীর, বল্লম, ঘোড়া, উট, যুদ্ধের লোহার ড্রেস, তোমাদের কাছে কিছুই নেই। জামাগুলো ছিঁড়া ফাটা, জুতো পায়ে নাই, হাতে রয়েছে খাজুরের ডাল। কিসের মোকাবেলা করতে এসেছো? 313 জন মিলে জান দিতে এসেছো। ওদের সঙ্গে সব আছে। সাহাবারা বলেছিল ওদের সব থাকতে পারে, আমাদের কিছু নেই তো কি হয়েছে? আমাদের কাছ থেকে মুস্তাফা জানের রহমত তো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই ইতিহাস আমরা চোখে দেখলাম। আমেরিকা রয়েছে, ব্রিটেন রয়েছে, ফ্রান্স রয়েছে, জর্ডান রয়েছে, সব ইংলিশদের সন্ত্রাসের দিকে রয়েছে। আর প্যালেস্টাইন তোমার হাতে কিছুই নাই। ইট নিয়ে, পাথর নিয়ে, চামড়া নিয়ে তোমরা কোন সাহসে যাচ্ছ? ওদের তো পারমাণবিক শক্তি রয়েছে, আর রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে। আজকেও প্যালেস্টাইনবাসী বলেছিল ওদের সব থাকতে পারে, আমাদের দিকে মসজিদে আকসা আল্লাহ ও রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য হয়েছে না হয়নি? পানি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, 15,000 আমরা শহীদ হয়েছি। কি হয়েছে? কি হয়েছে? বাস পেছেন নাকি দুনিয়া? এই বাংলায় 15,000 এমনি বেঈমানদের দালালি করতে করতে মরে গেছে। ওরা তো অংশ খোদার জন্য মরে গেছে। এই কথা ভুল বলছি নাকি? এই চুরি করতে করতে, হারামের মাল ভাগ করতে করতেই তো আমরা মরে যাচ্ছি। ওরা তো তবু রাসূলুল্লাহর জন্য মরছে। 15,000 এর মধ্যে 8,000 বাচ্চা গেছে। দুঃখ লাগে, কিন্তু ভাববার তো কিছু নেই। আরে ফেরাউন একদিনে 12,000 মেরেছে বাচ্চাদের ঘরে, একদিনে 12,000 মেরেছে। ঘাবড়াবার কিছু নেই বন্ধু। শোনো, আল্লাহর মার পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ কাছ থেকে পানি দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পর আজকের আপডেট শোনো, আজকের আপডেট শোনো। খোদার গজব, এমন বিমার শুরু হয়েছে ওদের সৈন্যবাহিনীদের মধ্যে। ওই বিমার দ্রুত ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ওদের খবর বাইরে আসবে কি করে? সব মিডিয়া তো ওদেরই। আর আমাদের ছেলেগুলো ওই যে বসে বসে রেকর্ডিং করছে। ওই যে ও গাধার বুদ্ধিও নেই, কোনটা ছাড়তে হয়, কোনটা জুড়তে হয়, কোনটা কাটতে হয়, সব সমেত না দিয়ে কেটে কুটে এমন জায়গা ছাড়বে মানে উল্টো হবে। গাধা বসে বসে ভিডিও করছে। এত করে জলসাই যে বলি, গাধাগুলো তোরা রেকর্ডিং করবি, শোন শোন, গাধাগুলো পরিবর্তন হয়। গাধাদেরকে দিয়ে কথা কি খারাপ লাগছে? আজ তোমার আমার পেটে লাথি পড়েছে, কাল তোমার আমার ঘরের বেটি বার করলে যাবে। দাঁড়াও, বেশি দিন নয় তো, 2 বছর। আল্লাহ করে সব বেশ থাকবে। 2 বছর সময় দিলাম। হ্যাঁ, নবী বংশের বাচ্চা কুরাইশ খানদানের ফুল বলে যাচ্ছি। 2 বছরের মধ্যে দেখতে পাবে তোমরা কি হাল হচ্ছে। অনেক আমাকে দালাল বলেছিল, অনেকে গাল দিয়েছে, অনেকে বাপ তুলেছে, মাও তুলেছে। কারা? যার বাপ দাদু কলমা পেয়েছে, আমার বাপ দাদু রসিলাই, তারাও গাল দিয়েছে না? তাই না? বলো। দাঁড়াও, সব মজা বুঝবে হারে হারে।
কিন্তু দুঃখ লাগে, দুঃখ লাগে। ভেতরে কি আছে দেখতে পাচ্ছি না, আল্লাহ ছাড়া কে দেখবে? বাইরে তো বাহ্যিকটা দেখছি তো মুসলমান। যখন জুলুম হয় মনটা খারাপ লাগে, হারে আমার নবীর উম্মত তো। কিন্তু আমার পরক্ষণে মনে হয় আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए आपके होते हुए। আরো জোরে বলো। যাদের দিলে রসুল থাকে, দুনিয়ায় দুঃখ তো আসবে স্বাভাবিক, এটা দুনিয়াদারি, কিন্তু দুঃখ তাকে জড়ো করতে পারবে না, সে আবার আগিয়ে যাবে। রসুল থাকতে তার চিন্তা কিসের? জোরে বলুন সুবহানাল্লাহ। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। আমার সরকার হযরত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব ছেঁচড়া টেঁচড়া দেখো আমরা মানি না, শুনছেন না শোনেন না? আমার সরকার এটা। তোমরা কাকে মানবি জানি না। একটা লোকের দুজন হতে পারে না, একজনই হতে পারে। দুজন হওয়া মানে মুনাফিক। এবারে ভেবে চিন্তে দেখো নেতৃত্ব কার মানবে। ওপেন কথা খুলে বলে দিচ্ছি বাবা, আর কি ধরে রেখেছি? লিভার হয় লাও না লাও না লাও, আমার লিভার লোকের অভাব নেই, যে লিভার ঠিক লেলে कह रहा है आपका रब, कह रहा है आपका रब अन्न फीहिम, आपसे कह रहा है आपका रब अन्न फीहिम, आपसे क्यों इन्हें मैं दूर सजाए, क्यों इन्हें मैं दूर सजाए आपके होते हुए। ময়দানে মাশার আল্লাহ বলবেন যে আপনার উম্মতগুলোকে কেন শাস্তি দেব? আপনি থাকতে আপনার খাতিরে সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত, উম্মত দাবিদার নয়, উম্মত। উম্মত ভালো কাজ যদি করতে না পারে দিনের ক্ষতিকারক হতে পারে না। আলেমের সঙ্গে উঠা বসা যদি করতে না পারে আলেমের সমালোচনা করতে পারে না। আজকে দুঃখের বিষয়, আমরা সোশ্যাল মিডিয়ায় এক মৌলী সাহেবের কেটে আরেক মৌলী সাহেবের সঙ্গে জুড়ে দিচ্ছি। লাস্টে মৌলী সাহেব ঝগড়া হচ্ছে, দুনিয়া দেখছে। এটা ধর্মের জন্য ভালো না খারাপ? আমার ঘরের ছেলে তো করছে, কি হবে? টিআরপি পাবে, দুটো লোক দেখবে, দুটো পয়সা খাবে, ও খাবে, ওর পেটে এত জ্বালা ধরেছে। আর লাস্টে দেখা যাবে 2-4 মাস যেতে না যেতে এমন খোদা ব্যায়াম দিয়েছে, শুধু ভেলোর করতে করতেই শেষ। যা ছিল ঘর বাড়ি সব শেষ। পরিবর্তন হও, খারাপ নিও না আমার কথা। কেন একটা মানুষ যখন দেখতে পায় বিপদ আসছে তখন সে পেরেশান হয়ে যায়, আর একটা মানুষ যখন বিপদ আসছে দেখতে না পায় তখন তাকে পাগলই লাগে। তা আমাকে তো আপনাদের হয়তো পাগল লাগতে পারে, কি পাগলের মতো বকছে খালি খামাখায়, কিন্তু না, আমি তো দেখতে পাচ্ছি বিপদ এসে গেছে, ওই জন্যই পাগলের মতো বকছে। আপনার নজরে পাগল লাগতেই পারে। তবে এই বিপদ থেকে যদি বাঁচতে চান, আল্লাহ নবীকে ধরেন, নবী পাকের সুন্নাতে জীবন করেন, নবী পাককে মুহাব্বত করেন, নবী পাককে আদর করেন। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী
দিয়েছে নামাজুল আমার চোখে ঠান্ডা, নবী পাকের চোখে ঠান্ডা তৈরি করো। নবী যে কাজ করলে চোখে ঠান্ডা পায়, নবীর উম্মত হয়ে সেই কাজ করো, আমার নবী চোখে ঠান্ডা পাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা সুদ নেয়, যারা সুদ খায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তারা যেন আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। উম্মতে মুহাম্মাদি হয়ে সুদ যারা খাও, সুদের কারবার যারা করো, মনে রেখে দিও তুমি ঘোষণা দিয়ে দিয়েছো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবে। যে মুসলমান বলো সুদ খায়, সুদ নেয়, সুদের কারবার করে, সে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবে বলেছে। তাকে শহীদ করার জন্য আল্লাহ জালিমকেই বসাবে। ঠিক আজ ভুল হচ্ছে, তাহলে বলুন ঘুরিয়ে দিয়ে সুদ জায়েজ করে দেবো নাকি বলেন না? এখন তো সব 10,000 20,000 হয়, কোন জায়গায় ফতোয়া নিয়েছে তালাক হয়ে গেছে, 20,000 কাউকে মারো যায় না, সমাজে হচ্ছে না। কিন্তু মানুষ তুমি ভয় করো আল্লাহকে, তোমার ফয়সালা দুনিয়ার কেউ করবে না। মানুষ তোমার যা কিছু হবে সব আল্লাহর হুকুমেই হবে, ফয়সালা তিনি করবেন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আমার দিন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার দিন শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার দিন শুধু দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ নয়, আমার দিন শুধু হজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার দিন একটা কমপ্লিট লাইফস্টাইলের নাম, একটা মানুষের জিন্দগি চলার পথের নাম। আমার দিন ইসলামটা একটা মানুষের অর্থনীতির কথা বলে, একটা মানুষের রাজনীতির কথা বলে, একটা মানুষের সমাজনীতির কথা বলে, একটা মানুষের ধর্মনীতির কথা বলে। আমার দিন তোমাকে এ থেকে যে লাইফে যা প্রয়োজন ওটা সমস্যার সমাধান দেখায়। এই গরিবাদের গোলামেরা এই তিনটা পৃথিবীর জমিনে ঈসা আলাইহিস সালামও প্রচার করেছিল, এই দিনের প্রচার মুসা নবীও করেছিল, এই দিনের প্রচার 1,24,000 নবী রাসূল করেছিল। ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবী আসার আগ পর্যন্ত 500 বছর কোন নবী রাসূল আছেন। এই বীজখানে গ্যাপ হয়ে যাওয়ার জন্য এই দিন থেকে মানুষ বেরিয়ে গিয়ে নিজেদের কাল্পনিক নানা রকম দিন তৈরি করে তারা নিজের মাকে হত্যা করতো, বাপকে হত্যা করতো, বেটিকে হত্যা করতো, গরিব গুলোকে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছিল। এই পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠেছিল। আজও যেমন চলতে শুরু হয়েছে, মুড়ি মুরগির মতো সমাজের মুখে একে অপরকে গুলি করে করে মেরে দিচ্ছে। মুড়ি মুরগির মতো সমাজের মধ্যে নারীকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। মুড়ি মুরগির মতো সমাজের বুকে গরিবদের জমি জায়গাগুলোকে লুট করে নেওয়া হচ্ছে। মুড়ি মুরগির মতো দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আজ আমরা কিছুই করতে পারছি না, কেননা এর সমস্যা সমাধান একমাত্র যিনি দিতে পারে তিনি হলো আল্লাহর বাণী পাক কালাম কুরআন। এই কুরআনটাকে বুঝতে গেলে আমার নবীর চরিত্রটাকে দেখতে হবে, কেননা কোরআনের প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা তাই নবী আমার যখন মক্কা জমিনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ, তারাই নবীর তারিফ প্রশংসা করলো। যখন এই কথাটা শুনলো আল্লাহ के सिवा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूं, इनके সঙ্গে তারাই ডেকে বসলো, হে মুহাম্মদ তোমার কথা আমরা মানি না। আল্লাহ নবী বললেন তুমি তো সত্যবাদী আমায় বললে, আমার কখনো মিথ্যা দেখোনি, আমার কোনো খারাপ কাজ দেখোনি, সমাজ বিরোধী কাজ দেখোনি, মানবতাবাদ বিরোধী কাজ দেখোনি, ইনসাফ পরায়ণ কাজ কোনো কিছু দেখোনি। তারা বলছে সব ঠিক আছে, কিন্তু তোমার এই কথা মানতে পারবো না, কেননা আমার বাপ দাদা করে আসছে, আমরা সেটাকে করব। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন তোমার বাপ দাদা কেউ যখন প্রভুকে দেখেনি, সেই প্রভুর কাল্পনিক ছবি কি করে তৈরি করলো? প্রভু তো একজন, এখানে 304 জন করে ফেলেছ, আর প্রভু তো একজন, তিনি আল্লাহ, তিনি তোমার আমার সবার মালিক। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, জন্মের সাথে সাথে কমসে কম আল্লাহকে পেয়েছো।
যদি খোদা আব্বাস সিদ্দিকীকে এই ঘরে জন্ম না দিয়ে যদি উল্টো দিকে দিত, তাহলে আমি জন্ম নিয়ে পেতাম এক আল্লাহ? আমার বাপ, আমার মা, আমার পরিবার সব তো নকল খোদার উপাসনা করত। কি কই ভুল বলছি? আল্লাহ শুকরিয়া আদায় করো যে এই দিনটা আল্লাহ শোধ করব। কি কই যে মালিক তুমি আমাকে কত সহজ করে দিয়েছো যে আমাকে এমন ঘরে জন্ম দিয়েছো, কমসে কম যে ঘরে তোমাকে মাননেওয়ালা লোক আছে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কিন্তু আস্তে আস্তে আমাদের হৃদয়ে তো মুখে তো আল্লাহ রয়ে গেছে, কিন্তু দিলের মধ্যে মানুষ প্রভু ঢুকে গেছে না। অনেক মুসলমান বলে যে অমুক আছে বলে খেতে পাই, অমুক আছে বলে বেঁচে আছি, অমুক না হলে এই হতো, আবার বলে অমুক এলে মেরে ফেলবে, বলে না বলে না? এই কথাগুলোর মধ্যে শিরক আছে। হায়াত মওত খাবার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া ইসলামের হুকুম, জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের হুকুম। তুমি কাজ করছো ঠিক আছে, কিন্তু তোমার মুখের ভাষাটা কি বেরোচ্ছে? তোমার খাবার মালিক কে? আল্লাহ। তোমার বাঁচাবার মালিক কে? আল্লাহ। তোমাকে রিজিক দিচ্ছে কে? আল্লাহ। তুমি যে খেতে পাচ্ছ, অনেক লোক আছে তার কোটি কোটি টাকা আছে, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়ের বিয়েতে খরচ করে লোককে খাওয়াচ্ছে, একটা মিষ্টি তুলে খাওয়া তার সাহস নাই। কেন? ডাক্তার বলে যে 600 হয়ে গেছে সুগার। খোদার মার আছে না নাই? এই কথা বলছেন না কেন? আল্লাহ তোমায় যে খেতে দিচ্ছে এটা শুকরিয়া আদায় করো। এমন মেরে দেবে সব থাকার পর শুধু দেখতে হবে দুনিয়ার লোক খেয়ে যাবে তোমার পয়সায়, তুমি ছুঁতে পারবে না। আল্লাহ তা থেকে ভালো ডেকেছেন রাখেন, কিন্তু আমরা হায় 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 সেই আল্লাহ থেকে দূরে, সেই আল্লাহ থেকে দূরে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে যখন বুঝাতে লাগলো তারা আমার নবীর কথা শুনতে চায় না, তারা সবাই চলে গেল। আল্লাহ নবী মন মরা করে ঘরে ফিরে চলে আসে। পরের দিন নবী আবার গেলেন, কিন্তু এই খবরটা চতুর্দিকে ছড়ে গেল। তাদের মধ্যে শয়তান লিডার আবু জেহেলের কাছে গেল। তখন সে শাসকের ক্ষমতায় ছিল, রাজ ক্ষমতা তখন আবু জেহেলের কাছে ছিল, উতবা সাইবার কাছে ছিল। আবু জেহেল উতবা সাইবার দেখতে লাগলো, আরে মুহাম্মদ এদেরকে বুঝাতে লেগেছে মুহাম্মদকে যে রুকানা যায় তাহলে আমার দলের লোকজন আস্তে আস্তে মুহাম্মাদের দিকে চলে যাবে, আমাদের তাহলে সব বেকার হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ পরের দিন যখন আবার কাবার কাছে এসে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলো, গায়ের কত শোষ কথা আল্লাহকে চিনাবার জন্য ডাকলো। ওই ভিড়ের মধ্যে আবু জেহেল আগিয়ে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললো। বাবারা মারা এতিম নবীর গায়ে পর্যন্ত হাত তুলে দিল। এ যুবক, তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে তোমাকে তো বাবা দরকার। আরে যে আল্লাহকে আজকে আমি মানি, যে আল্লাহ আমার খালিক বলে মানি, যে কোরআন আমি পেলাম, যে সভ্যতা আমি পেলাম, মাকে ভালোবাসি এটা নবীর অবদান, বাপকে ভালোবাসি নবীর অবদান, বাপ মা আমাকে বৈষ্ণব করে মমতা ময়া দেয় নবীর অবদান। সেই নবী কত কষ্ট করেছে, আমি দুনিয়ায় সংসার করব, পেটের জন্য কাজ কাম করবো ঠিক আছে, কিন্তু আমার নবী দিনকে আজ পৃথিবীতে কত রকম ভাবে খেলা হচ্ছে, আমি কমসে কম সেই নবীর দিনের জন্য নিজেকে ঢাল বানাবো। এইটুকু তো প্রতিজ্ঞা থাকা দরকার, এইটুকু তো চেয়ে থাকাও দরকার। যারা নবীর কথা শুনতে মাহফিলে আসে না, বসতে চায় না, তাদেরকে যদি বলা হয় চলো খোদার ঘর ভাঙছে, রুখতে যেতে হবে, কথা বলছেন না তো? এইটা জালিমরা বুঝতে পেরেছে না, পারে না? জালিমরা ভালোভাবে বুঝে গেছে, তাই তো জালিমরা সাহস করে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ইসলামের আইন আঘাত দিচ্ছে, একটার পর একটা মসজিদ মাদ্রাসাকে ভাঙছে, আঘাত দিচ্ছে। কেন? বুঝে নিয়েছে যে এরা আল্লাহর দাস দাসী নেই, ঠোলটা রয়ে গেছে, ভেতরের পার্টস গুলো আমাদের হয়ে গেছে। আর এটা কি একদিন? 100 বছর ধরে এই প্ল্যানটা চলছে। 100 বছর ধরে আমাদেরকে বিভিন্ন প্ল্যানে ভিক্ষা দিয়ে হারাম খাওয়ানো হয়েছে।
100 বছর ধরে আমাদের ঘরে লোক লালসা দিয়ে ছোট ছোট পথ দিয়ে ভাই ভাই লাগানো হয়েছে। 100 বছর ধরে প্ল্যান চলেছে। আজকে 100 বছরের প্ল্যানকে ব্যর্থ করার জন্য আব্বাস সিদ্দিকী যখন সামনে নেমে বলবে আমাকে এটা করতে হবে, তো এই সমাজ আমায় গাল দেবেন তো কারা দেবে? এই সমাজ তো আতঙ্কে পড়ে গেছে। ভুল বলছো নাকি? 100 বছরের গাড়ি গেছে একদিকে, আর হঠাৎ করে একদিকে ঘোরানো হচ্ছে, মাথা কাজ করবে? আপনি যদি বলেন আপনি এইটুকু ছেলে বেশি বুঝে গেছেন, আমরা মুরব্বীরা বুঝিনি, ভাই তাহলে আমার কাছে উত্তর নেই। কেন আল্লাহর দ্বীন, সৃষ্টি আল্লাহ, কার দ্বারা তিনি কি করাবেন তিনি জানেন। আমি তো শুধুমাত্র একটা চাকর। কথা বুঝাতে পারছি না? পারি না? কার দ্বারা তিনি কাজ নেবেন তিনি জানে, আমি কি জানি? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর আজকে যেভাবে প্রকাশ হচ্ছে, কাল তো প্রকাশ হয়নি। আজকে যেভাবে খোলাসা হয়েছে, 10 বছর আগে তো খোলাসা হয়েছে নাকি? হয় না? আজকে তো পুরো ওপেন ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু এখনো যদি আমরা এই মুহূর্তে এই জায়গাতে ব্রেক করছি, এক্ষুনি যদি ব্রেক করছি, অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু এখান থেকে যদি একটু এগিয়ে যায়, সামনে রাস্তা নেই, খাদে পড়তে হবে। এখানেই যদি ব্রেক কষে দিই যে না, এই রোড আমার নয়, এই রোডে আমার গাড়ি চালাবার নয়, এটা রাস্তা শেষ এই পর্যন্ত, এই রোডটা রং সাইডে চলে এসেছি, এটা নোয়েনভিলতে যাওয়া হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি যদি এখনই বুঝতে পেরে ব্রেক কষে দাঁড়িয়ে নিজের রাস্তায় ফিরে আসে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই জাতকে শপথ করে বলছি, যে জাত ফেরাউনকে মিটিয়েছে, যে জাত নমরুদকে মিটিয়েছে, যে জাত সাদ্দাতকে মিটিয়েছে, যে জাত আজকের দিনে প্যালেস্টাইনকে সাহায্য করেছে, যে জাত এখনো তোমাদেরকে বাঁচাবার জন্য, আমি মনে করি হক উলামা আলেম উলামাদের ঘরে এখনো রেখেছে, সেই জাতের শপথ করে বলছি, তুমি এক্ষুনি ব্রেক কষে নিজের রাস্তায় ওঠো। কোন রাস্তা? মুহাম্মদ রাসূলের অনুসারীর রাস্তা। তোমার উঠা, তোমার শোয়া, তোমার খাওয়া, তোমার সংসার, তোমার কারবার, তোমার ব্যবসা, তোমার লেনদেন, তোমার অমুসলিমের সঙ্গে মিশা, তোমার গ্রামবাসীর সঙ্গে মিশা, তোমার রাষ্ট্রপ্রেম, তোমার জীবনে রাজনীতি, সমস্ত লাইফস্টাইলটাই তুমি মুহাম্মদ রাসূলকে ফলো করো। কোন হারামখোর কই বলছে শুনে লাভ নেই। গণতান্ত্রিক দেশ, এই দেশ, হ্যান দেশ, ত্যান দেশ, কোন কারো কথাই কান দিবার সময় নেই। এদেশে সবার বাজার চলে, আমার রাসূলুল্লাহটা চলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? যার লাইফে কোনো অমুসলিমকে কোনোদিন আঘাত দেয়নি, যার লাইফে কোনোদিন অমুসলিম বলে কাউকে ঘৃণা করে না, উপরওয়ালা তিনি যখন সিংহাসনে বসে আছে মদিনার রাষ্ট্র শাসনে, তিনার কাছে একটা বিচার এসেছে, একজন মুসলিম আর একটা অমুসলিম, মুসলিমটা মিথ্যা বলছিল, অমুসলিমটা সত্য বলছিল। রাসূলুল্লাহ অমুসলিমকে ইনসাফ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইনসাফ বংশে হয় না, ইনসাফ রক্ত দেখে চলে না, ইনসাফ সত্যটাকে দেখে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই রাসূলকে মানছো না কেন? যে নবী শিক্ষা দিয়েছে সবথেকে ইসলামের উত্তম কাজ হলো গরিব খোদার তারে খানা খাওয়ানো, সেই নবীর ইসলাম মানলে ওরা যদি একজন মুমিন সমাজের ক্ষমতায় দেয়, তাহলে তার দ্বারা কোনোদিন কোনো গরিবের মাল লুট হবে মনে হয়? কথা বলছেন না কেন? ভাবো, বোঝো, আগিয়ে যাও আল্লাহর উপরে ভরসা রেখে। কিছু যদি ফায়সালা নাও হয়, কমসে কম কিয়ামতের দিন তুমি তো জালিমের দিকে নেই, এইটুকু প্রমাণ হবে, এইটুকু তো প্রমাণ হবে। এবারে যদি তোমার মনে হয় যে না, ও যা হচ্ছে হয়ে যায়, আমার কোন রকম গোলে মালে আমার পেটটা চলছে, তো আমার ছেলেরা জাহান্নামে যায়, হ্যাঁ তুমি আমি আমাদের জেনারেশন বাচ্চাদের লাইফ গুলো জাহান্নামের থেকে খারাপ বেরিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আমি বুঝাবার জন্য বলছি, মানে দুনিয়াটাও তাদের জন্য একটা জাহান্নাম হয়ে যাবে, এমন জিনিস তৈরি করে যাচ্ছে আমাদের বাচ্চাদের। খারাপ নেবেন না, বুঝাবার জন্য। আজ থেকে 50 বছর আগে, আমি জানি তখন সময় হয়নি আল্লাহ, তখন হুকুম হয়নি আল্লাহ, কিন্তু দুনিয়াতে বুঝাবার জন্য বলছি, যদি কেউ ভাবতো আমার বাচ্চাদের কি হবে, আমার বাচ্চাদের কোন শিয়ালের হাতে দায়িত্ব দিচ্ছি,
তাহলে আজকে আমাদের সমাজের বাচ্চারা বিশেষ করে হাফেজ আলেম দুর্দশা হতো। আপনি জানেন এই সমাজে 100টা যদি হাফেজ মৌলভী সাহেব আলেম সাহেব থাকে তার মধ্যে 70টার মাসে ইনকাম খুব জোর হলে 2 থেকে 2,500 টাকা। আজকের দিনে 2-2,500 টাকায় কিছু হয়? যারা তোমার নবীর কোরআন, তোমার নবীর দ্বীনকে বুকে রেখেছে, আল্লাহর কোরআনকে বুকে রেখেছে, তারা রোজ রাত্রে শুধু হয়তো পানিতে ভাত খাচ্ছে, আর তুমি ভাবছো আমি দালালি করে ভালোই চলছে আমার। তোমাদের উপর আল্লাহর রহমত হয়, কিন্তু আজ থেকে যদি 50 বছর আগে ভাবা যেত ঠিক আছে, তখন প্রয়োজন হয়নি, তখন আল্লাহর হুকুম হয়নি, সব মেনে নিচ্ছি। কিন্তু এখন যখন বুঝেছি, এখন থেকে যদি আমরা চলা শুরু করি, তাহলে কমসে কম আমাদের ছেলেগুলো যখন জন যুবক হবে, তারা একটা সুন্দর সকাল, সুন্দর সমাজ, সুন্দর পরিস্থিতি, সুন্দর মহল, সুন্দর পরিবেশ একটা পাবে না পাবে? কথা বলো। কিন্তু ভাবছো কই? সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। নবী বলে গেছে না যায়নি? বলবেন তো? অস্ত শুনেছেন রে বাবা, বলেছেন না বলেন? হযরত মাওলানা আলী শিকার করতে গিয়েছিল, অনেক বড় কথা জানেন। একটা সুন্দর পাখি কলেমা পড়ছিল, ধরতে গেলে পছন্দ হয়েছিল, নিয়ে যাব, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে নোংরা খাচ্ছে। দিনের বেলা ভাইজানের সঙ্গে বললো ভাইজান আসি, রাত্রি যেই এলো কেউ শয়তান চলে এলো, বললো 5,000 দিচ্ছি, অমনি বিক্রি হয়ে গেল। এই আছে না নবী পাকের হাদিস মিলছে না মেরে নে। আরে নিজেকে বিক্রি করলি তো নিজের ঈমান তো বিক্রি করলি। যে ওয়াদাকে ফেল করে সে ঈমান তো বিক্রি করে। ইসলামে ওয়াদাটা কত বড় জিনিস। আল্লাহ নবী একজনকে কথা দিয়েছিল আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো, আসছে ঘরে গিয়ে ভুলে গেছে, সারা রাত কেটে গেছে। পরের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যে ফজরের রক্তে সে দেখছে রাসূল পাক সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। অবাক হয়ে গেল যে হুজুর আপনি এখানে? না বাবা, আমি তোমায় তো কথা দিয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকবো, আমি যদি চলে যেতাম তুমি যে সময় না দেখতে পেতে, কষ্ট পেতে। এটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে ভাই, দুঃখ লিখছেন মনে হচ্ছে আমার কথায়, কষ্ট লিখছেন তো? এই সাহসটা, এই জোরে কথা বলছি আর এই যে মেজাজের সাথে কথা বলছি, এটা পারে না, আমি পারি। কেন পারি? একটা কারণে। এটা দাদা হুজুরের মানে রুহানি বাচ্চা, খুনের বাচ্চা নয়, আমি দাদা হুজুরের খুনের বাচ্চা। আপনারা আমাদেরকে সেই সম্মানটা দেন বলেই তো বলতে পারছি। কিন্তু এই যে কথাটা বলছি কিছু ভুল শিখাচ্ছি। আল্লাহ দোহাই দিয়ে বলছি, আল্লাহ দোহাই দিয়ে বলছি, আর কি বলতে পারি? নিজের লাইফকে চেঞ্জ করো। কেউ একজন হাত তুলে বলো যে আমার বাড়িতে শান্তিতে আছি, আমার পরিবারে শান্তিতে আছি, আমি নিজে শান্তিতে আছি। একজন দাঁড়িয়ে বলো যে আমি আছি। আমি তার কাছে যে বায়াত হব, তার কাছ থেকে দিন শিখব। আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। সব থেকে প্রথম যেটা ধ্বংস করেছে, আমার পকেটে রয়েছে, এটা সব থেকে বড় ধ্বংসের কারণ এটা। আর এটা যারা তৈরি করেছে তাদের কাছে কিন্তু নাই, তাদের কাছে ওই লাইনওয়ালা বোঝেন, হ্যালো, সে ঘুরিয়ে ঘুরিয়ে করে, সেই আমাদের ধরে। আর এতে এমন একটা জড়িয়ে গেছি আমরা, এক বেলা খাওয়া যদি হয় না হোক, 1 ঘন্টা যদি দূরে থাকে আমরা পাগল হয়ে যাই। কি গো ভুল বলছি? কিন্তু এইটাকেই আবার অনেকে ইউজ করে শুধুমাত্র প্রয়োজনের জন্য। তেমন লোক আছে না? জোরে বলো। হ্যাঁ, এর মধ্যে ওই খুবিয়াটা যারা ধরতে হবে তারা ভালো কাজ করছে। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন, এইটাকে আমি শুধু প্রয়োজনে ব্যবহার করব। হ্যালো হ্যালো, হ্যাঁ এইটুকুর জন্য। হ্যাঁ, যদি এটাকে কেউ খবরে দেখার জন্য ব্যবহার করে, দুনিয়ায় কি ঘটছে, আমি ফতোয়া দিচ্ছি না, তবুও কমসে কম ধ্বংস থেকে বাঁচবে। কিন্তু এইটা আরো কিছু দেখায়, সেই দিকে যাবেন না। আর সবচেয়ে বড় জিনিস, আজ থেকে প্রতিজ্ঞা করো আমাদের এই বাচ্চাদের হাতে যেন যতদিন না এ পড়াশোনা কমপ্লিট করে বেরোচ্ছে, এর হাতে যেন মোবাইল না যায়। যদিও দিতে হয় বিনা ক্যামেরাওয়ালা, শুধু ঘরে খোঁজ নিবার জন্য, কথা বলার জন্য, এইটুকু প্রতিজ্ঞা করো। তাহলে দেখবেন আপনার ছেলে হয় আইপিএস অফিসার বেরোবে, নাই ডাক্তার বেরোবে, নাই উকিল বেরোবে, নাই জজ বেরোবে। আর যদি না মানতে পারে, আপনার ছেলে মাধ্যমিক যেতে না যেতেই আপনার সঙ্গে ঝগড়া করে বিদেশ পালাবে সোনার কাজ করতে। কি গো, আমার ওয়াজ খারাপ হচ্ছে নাকি?
আরে ওয়াকিয়া ঘটনা তো অনেক শুনেছেন। হ্যাঁ আমার ভাইরা, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোন, আপনারা আল্লাহ দোহাই দিয়ে বলছি, দেখে কি মনে হচ্ছে না? হ্যাঁ, চোখের পানি ফেলে মা গুলো কাঁদছে, তাদের বাচ্চা 7 দিনের বাচ্চাকে হত্যা করেছে, 9 দিনের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। কোথায় গেল পৃথিবী সেই সেকুলার পৃথিবী, সেসব দাদারা কই যারা বড় বড় ফতোয়া দেয়? 9 মাসের 9 বছরের বাচ্চাকে ফাঁসি দেওয়া হচ্ছে যখন, কথা শুনছে সব চুপ কেন? ওই 9 বছরের বাচ্চার পরিচয়টা এ মুহাম্মদ রাসূলকে মানে, অতএব এর বেলায় চুপ থাকতে হবে। কথা মাথায় ঢুকছে? আপনার আমার কথা পছন্দ হবে কি জানি না, তবে এটা সত্য কথা, এই পৃথিবীর জমিনে দুটো দিক আছে, একটা ইবলিস শয়তানের দিক আর একটা রহমানের দিক। ইবলিস শয়তানের দিকে এমন লোক রয়েছে যারা মানুষের খোদা শাস্তি যায়, মানুষের প্রভু শাস্তি যায়। বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে আমার নবীর ইমানদার উম্মত উম্মতিগুলো। আমরা সংখ্যাতে কম হতে পারি, তথাপিও আমরা সব থেকে বাধা হয়ে দাঁড়িয়েছি। কেননা আমরা পৃথিবীকে বারবার বলে যাই, খবরদার কোনো মানুষের কাছে মাথা নত করবে না। মানুষের শ্রেষ্ঠ হয়ে পাহাড়ের কাছেও নয়, আসমানের কাছেও নয়, চাঁদের কাছেও নয়, সূর্যের কাছে নয়, কোন সৃষ্টির কাছে মাথা নত করবে না। মাথা একমত নত করবে তার কাছে, যিনি তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, যিনি বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়েছে, তিনি এমন করে সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্যকে ডুবায়, যিনি মুহাম্মদ রাসূলকে সৃষ্টি করেছে, তিনি আল্লাহ। তিনি ছাড়া অন্য কারো সিজদা করো না। হে যুবকেরা, তরুণেরা, এই মেসেজটা যখন দুনিয়াতে চলে যায়, ওই সময়তে দেখা যাচ্ছে এই দুনিয়ায় যারা আমাদেরকে তাদের দাসী বানাতে চায়, অর্থাৎ আজকে যারা ফেরাউন, অর্থাৎ আজকে যারা নমরুদ, অর্থাৎ আজকে যারা সাদ্দাত, তারা বড় পেরেশান হয়ে যায় যে কি করে মুসলমান গুলোকে, ইমানদার গুলোকে রুকা যায়। কোন দিক দিয়ে তারা রুখতে পারে না। কখনো যদি আমাদেরকে কিনতে যায়, কিন্তু যারা ইমানদার হয় বিক্রি হয় না। কখনো আমাদেরকে ভয় দেখিয়ে দমন করতে চায়, ইমানদার তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওরা কাউকে ভয় করে না। তখন তারা দ্বিতীয় নম্বর পলিসি তৈরি করেছে, একদল আলেমদের দ্বারা, একদল মুফতিদের দ্বারা, একদল বক্তাদের দ্বারা দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত করে বেড়াবে তারা, কিন্তু আমার নবীর শানের কথা বলবে না, আমার নবীর সম্মানের কথা বলবে না, আমার নবীর মর্যাদার কথা বলবে না, আমার নবীর ইজ্জতের কথা বলবে না, আমার নবীর আদবের কথা বলবে না। একেবারে ঘন্টার পর ঘন্টা নামাজের কথা চলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে, ঘন্টার পর ঘন্টা রোজা বলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে, ঘন্টার পর ঘন্টা কোরআনের আয়াত বলে যাবে, আপনি ভাববেন দিনের কথা বলছে, কিন্তু কোরআনে ওই আয়াতগুলোকে বলবে না যে আয়াতে আল্লাহ নবী পাকের মর্যাদা দিয়েছে। যেমন কোরআনে আল্লাহ বলেছে, মাতা খবর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর আদেশ মেনে নাও, নবীর নিষেধ ছেড়ে দাও। নবীকে এখানে প্রাধান্য আল্লাহ দিয়েছে, ওটা বলবে না। যেমন কোরআনে আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে তোমরা মডেল বানাও, তোমার লাইফ স্টাইল নবীর অনুসরণ করে, তোমার সংসার জিন্দেগি নবীকে অনুসরণ করে, তোমার নামাজ হবে নবীকে অনুসরণ করে, তোমার রোজা হবে নবী যেভাবে রেখেছে, তোমার হজ হবে নবী যেভাবে করেছে, তোমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নবী করতে হবে। এইটাকে তোমায় ফলো করে চলতে হবে। এই আয়াতগুলো শোনাতে যাইবে না। যেমন আল্লাহ কোরআনে আরো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকতলাম কুল হাবিব, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যে সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, একজন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মেনে নেয়, যারা আপনাকে ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনাকে মেনে নেবে, আপনাকে অনুসরণ করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাদের জন্য ফিসালিটি রয়েছে। কি ফিসালিটি রয়েছে? আমি আল্লাহকে তারা দয়ালু মেহেরবান পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান।
তাহলে তারা তখন তৃতীয় অপশন কি চালাচ্ছে? আমাদের ভেতর থেকে পাওয়ারটাকে নষ্ট করতে চাইছে, যে পাওয়ারে আমরা একমত হলো কামিয়াবি হই। এই পৃথিবীতে কামিয়াবি আমরা হব না, হব না? জোরে বলে ইমাম মেহেদী আলাইহিস সালাম কামিয়াবি হবে না, হবে না? অনেক বড় বড় শয়তানরা দেখবেন বক্তব্য দেয়, দিতে দিতে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা বলে ফেলে, যতই চেষ্টা করো তোমরা কামিয়াবি হতে পারবে না। তোর বাপ পারলে তো তুই রুখবি কি করে? কথা বুঝে আসছে না? ও হাজারো শয়তান প্ল্যান করে, শয়তানের প্ল্যানকে ভেস্তে দিয়ে যিনি মুমিনদের ঘরে কামিয়াবি দেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। তুমি আমি কামিয়াবি হতে পারবো কি জানি না, কিন্তু ইসলাম কামিয়াবি ছিল, কামিয়াবি হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই পৃথিবীতে আবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে, গরিবের মুখে হাসি ফুটবে, এতিম বাঁচবে, বিধবা বাঁচবে, এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হবে, জুলুম খতম হবে, লুট খতম হবে, দাঙ্গা খতম হবে, এই পৃথিবী আবার হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে? আল্লাহু আকবার। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার তো মনে হয় দুনিয়ার যা পরিস্থিতি আমি জানি না, আল্লাহু আ'লাম, কিন্তু যা ভবিষ্যৎবাণী নবী করেছে বা বড় বড় মুফাসসিরিন বড় বড় ওলামাদের কিতাব থেকে যতটুকু ক্ষুদ্র মানুষ পেয়েছি, আমার তো মনে হয় আমরা যদি হুজুরকে না, আমার মনে হয় আমাদের ছেলেগুলো পেয়ে যেতে পারে। কি বলছি বুঝতে পারছেন আপনি? মনে হয় আল্লাহু আ'লাম। কিন্তু নমুনা বলছে, নমুনা বলছে আমরা যদি না পাই, আমাদের ছেলেগুলো মনে হচ্ছে পেয়ে যাবে, কিন্তু আমাদের ছেলেগুলোকে আমরা হুজুরের বিরুদ্ধে লাগাবো না, হুজুরের পক্ষে লাগাবো। জোরে বলেন, জোরে বলেন। বাপ যদি সেই খানদানের বাচ্চাদের বিরোধী করে যায়, তার ছেলে শিখছে ও হুজুরের পক্ষে যাবে? বলেন বলেন বলেন, কি করে যাবে? হুজুরও তো এসে জালিমদের বিরুদ্ধেই বলবে, হুজুরের লড়াইটাই থাকবে তো সন্ত্রাসের বিরুদ্ধে, হুজুরের লড়াইটা থাকবে লুটেরাদের বিরুদ্ধে, হুজুরের লড়াইটা থাকবে এটা যারা সমাজে জিন্দে ঘরে ঠকায়, বিধবাদেরকে কাঁদায়, অসহায়কে খুন করে, তাদের বিরুদ্ধেই তো হুজুরের জিন্দেগির লড়াই থাকবে। আজ আমি মুখে বলাতে আমার বাপ যদি আমার বিরোধী করে, সেই ছেলে কোনদিন হুজুরের সাথ ধরে মনে হয়? তাই তো রাসূল বলল মক্কা মদিনা ছাড়া পৃথিবীতে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন? মক্কা মদিনা ছাড়া পৃথিবীতে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আপনি ভাববেন আমার ভারতেই তো শুনেছি নাকি 30 কোটি না 40 কোটি মুসলমান আছে। মুসলমান আলাদা জিনিস, ঈমানদার আলাদা জিনিস। শুনছেন তো বাপ জানেরা? মুসলমান আলাদা জিনিস, ঈমানদার। মুসলমান হয়ে জন্ম হয়, কিন্তু ওর মধ্যে ঈমানকে ঢুকাতে হয়। একটা জিনিস তৈরি হয়ে এলো কারখানা থেকে, তার ভেতরে একটা জিনিসকে রাখতে হয়, রাখার পরে ওই জিনিসটাকে রেখে সাজিয়ে গুজিয়ে ফিরে গেলে জান্নাত পাওয়া যায়। তো মূল যেটা রাখতে হয় সেটা হলো ঈমান। শুনছেন তো নাকি? প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় মুসলমান হয়ে, সে মুসলিমের ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, জন্ম হয় ওর মুসলমান হয়ে। ফিতরাতের দিক দিয়ে জন্ম হয় কি হয়ে? মুসলমান। এটা আরবি কথা, এর বাংলা মানে হলো যে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে রাখা। বাচ্চা তার সবকিছু নির্ভর কার উপরে? বলুন। মা রাত্রে যেভাবে বেঘর ঘুমোয়, ও তো মায়ের হাত চাপা পড়ে হোক বা মায়ের শরীরের অংশ চাপা পড়ে দম বন্ধ হয়ে মরে যাবার কথা বাচ্চাদের, কিন্তু মরে না। অনেক বাচ্চা দেখেন পড়ে যায়, একটু চোটচাট হয়ে যায়, কিন্তু যেভাবে পড়েছে মরে যাবার কথা, মরে না, ফেরেশতা লাগানো থাকে। কথা মাথায় ঢুকছে? প্রত্যেকটা বাচ্চা জন্মগতভাবে ও মুসলমান হয়ে জন্মায়, কিন্তু বড় হওয়ার পর ওকে মুমিন হতে হয়। মুমিনকে কোরআন বলছে যার জানের থেকে বেশি মুহাম্মদ রাসূল থাকে যার কাছে, সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জিতবো কি জানি না, আমি কামিয়াবি হব কি জানি না, তুমি কামিয়াবি হলে হুজুরের সাথ দেবে কি জানি না, কিন্তু মনে রেখে দিও মিশন দুদিকেই চালু হয়েছে। একদিকে শয়তানের মিশন চলছে, আর একদিকে রহমানের মিশন চলছে। তুমি এখন কোন মিশনের দিকে দাঁড়িয়ে আছো তুমি জানো না, কেন আমি তো কৈফিয়ত নিব তোমার। কৈফিয়ত তো একজনই নেবে, যিনি আমার থেকেও নেবে, তোমার থেকে। আব্বাস যদি ভুল করে তিনি ছেড়ে দেবে নাকি? তুই পিছে পীরজাদা দাদা হুজুরের আওলাদ,
তুই যেখানে যেদিন লাখ লাখ লোক জড়ো হতো তোর পিছনে সবাইকে আমি লাগিয়েছিলাম, কিন্তু তুই তো মানুষগুলোকে বোকা বানিয়েছিলিস। মানুষ তো জানে না, কিন্তু আল্লাহ জানে না। আমি যদি বোকা বানাই আল্লাহ কিন্তু তোমার তো ভাবা দরকার একদিকে দাঁড়িয়ে আছে যে দিন রাত সব সময় যখনই হয় নবী 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 নবীর পক্ষে মানুষকে ডাকে, আর আরেকদিকে আরেকজন কেউ এসে বলছে এই ওর কথা শুনিনি, আমার দিকে আয়, আমার দিকে আয়। যার কখনোই তো নবী তো দূরের কথা, নবী দিদের উপকার হোক কোনোদিন চাইনি, সব সময় ক্ষতি করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তুমি তার উপরে বিশ্বাস করে নিয়েছো, তোমার তো ভাবা দরকার তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। উলামা হাজরাতদেরও বলবো, আলেম ইমামদেরও বলবো, জ্ঞান দিচ্ছেন আপনারা সব জানেন। যদি আব্বাস সিদ্দিকীর কথা ভুল হয় আপনার দায়িত্ব আমাকে ঠিকটা শিখিয়ে দিন, আর যদি বলেন না ঠিকই আছে তাহলে আমি বলবো আপনারও দায়িত্ব আমার পিছনে নয়, একসাথে চলা। আপনি আলেম, আপনার সম্মান আল্লাহ দিয়েছে, আমি বলবো না আমার পিছনে আসো, একসাথে চলা দরকার। কেন দুটো দিক চালু হয়ে গেছে। ফেরাউন নমরুদের দেখি বলে দাজ্জাল তখন আসবে যখন সমাজে গরিবের সংখ্যা বহু করে বেড়ে যাবে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার গ্রামের অঙ্ক বলুন, আজ থেকে 5-10 বছর আগে গ্রামের ব্যাপারটা আজকের ব্যাপারটা বলুন। মানুষের যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে, ইনকাম কি বেড়েছে? বলুন বেড়েছে? আপনি বাড়ি দেখছেন, বাড়ি দেখছে, কিন্তু বলুন ভিখারি বেড়েছে না বাড়ে না? ভিখারি বেড়েছে না বাড়ে না? লোভ লালসার লোক বেড়েছে না বাড়ে না? কথা বলবেন তো। ভিখারি কাকে বলা হয়? যে পেটে খেতে পায় না তাকে না, যে হাত পাতে তাকে ভিখারি বলা হয়। দুবেলা খেতে পায় না ভিখারি নয়, ও দিলের রাজা। ও দিলের রাজা, গর্দান যে পছন্দ করে তো কারো কাছে হাত পাতে না, ও ভিখারি না, ও দিলের রাজা। ভিখারি কে? দুতলা বাড়ি, এসি বাড়ি সব আছে, রাস্তায় যেতে যেতে দেখছে এক জায়গায় 5-10 জন মিলে ফিস্টি করছে, দাঁড়িয়ে গেছে। কি হচ্ছে না? বলে একটুখানি উপর থেকে কিছু টাকা আসছে, ফিস্টি হচ্ছে, বসে গেল। ওইটা তো ভিখারি, ওর আল্লাহ সব রেখেছে, তারপরও বসে গেল ভিক্ষা। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে, ক্ষতি করছে আপনাদের। মুখটাকে সামলাও। পরনা জামাটা যদি খারাপ পয়সার হয়েও যায়, উচিত তো না, যদি হয়েও যায় খুলে ফেলবেন, ঝেড়ে দেবেন, আল্লাহ ভুলে গেছে, মিটে যাবে। আর রক্তটাই যদি খারাপ দিকে কি করবেন? এই জন্য মুখটাকে সামলান। আমার নবী বাতিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সময় কোথায় গেল? আর সময় নেই, ঠিকই দেখছি তো। হ্যাঁ, 4:15 হয়ে গেছে, এত সময় নেই বাবা। তারপরে একটু বলে দিই, এ যুবকেরা তরুণেরা বাবেরা, আল্লাহ নবী নবী যখন মক্কায় দাওয়াত দিতে কেউ যখন নবী পাকের কাছে আসছে না, আল্লাহ নবী বাবের পাশে তায়েফের জমিন আছে, ওই তায়েফের জমিনে যান। এ যুবক তুমি খেয়াল করে রাখো, তোমার লিডারের কথা বলছি, তোমার নেতার কথা বলছি, তোমাকে যিনি দুনিয়া জমিনে আল্লাহ চিনিয়েছে, রাসূল চিনিয়েছে, বাঁচার রাস্তা দিয়েছে, যিনি আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, যিনি মক্কা মনকর ময়দানে মাশরে তোমার আমার বাঁচাবার ওসিলা হবে, সেই নবী মুহাম্মদ রাসূলের কথা বলছি। তোমার দিলে যদি সামান্য প্রেম থাকে সেই নবীর জন্য, তাহলে আজ থেকে পরিবর্তন হও, রাতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও, তোমার নবী যেটা পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে ছেড়ে দাও, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। জানি একদিন হয়ে যাবে না, কিন্তু তুমি চেষ্টা করো। কেন আমার আল্লাহ বলেছে, বান্দা তুই যদি চেষ্টা করিস সাহায্য আমি করব, আর আল্লাহ সাহায্য যদি পেয়ে যাও তুমি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে মক্কার জালিম নেতাগুলো তায়েফবাসীকে আগে থেকে বলে দিল, এই তায়েফের লিডারেরা নেতারা মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিক বলে, কিন্তু মুহাম্মদকে মানলে খুন করা যাবে না, মুহাম্মদকে মানলে লুটা যাবে না, মুহাম্মদকে মানলে চিটিংবাজি করা যাবে না, মুহাম্মদকে মেনে নিলে নারীর উপরে ফকির যে খায়েশ মিটায় ওটাকে মিটানো যাবে না, মুহাম্মদ
মোহাম্মদকে মানলে হিসাব করতে হবে, ইনসানিয়াত করতে হবে, মানুষের হকগুলোকে দিতে হবে, মানুষকে প্রিয়ার করতে হবে। এই মুহাম্মাদের কথা মেনে নেওয়া যাবে না। যদি মেনে না তোমাদের জুলুমের সাম্রাজ্যটা মিটে যাবে। এই মুহাম্মদ তোমাদের তাই পেয়ে যাচ্ছে। যাবার আগে, ঢুকার আগে, কথা বলার আগে মুহাম্মাদের পিছনে বাচ্চাদেরকে ঘুরিয়ে দিয়ে ওকে মেরে ওখান থেকে পার করে দাও। আরে যার জন্য আল্লাহ তামাম কায়নাতকে তৈরি করেছে সেই নবীকে মেরে পার করে দেবে বলছে। ভেবে দেখো, ভেবে দেখো, আজ নবীর উম্মাত তোমাদের মধ্যে সেই খসরত ঢুকে গেছে যে নবীর আলে কায়নাত হতো না। সেই নবীর খানদানের ছেলেদের সঙ্গে তোমরা ঝগড়া করো, তাদেরকে গালিগালাজ করো, ছোট বড় কথা বলো। এই লক্ষণ তোমার জন্য ভালো না। তুমি নিজে একবার না 100 বার ভাবো, ভেবে চিন্তে দেখো তোমার রাস্তা ভুল হচ্ছে কিনা। এই যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকলো, বাচ্চা ছেলেরা তাদের পুরো চক্রান্ত লিডারদের ইশারায় ইবিনে পাথর নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ নবীকে ছিল জয় মারতে লাগলো। বাবারা মাগারা, এতিম শিশু নবী মানুষকে বাঁচাতে এসেছে, এক আল্লাহ চিনাতে এসেছে, জান্নাত থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে এসেছে। সেই নবী পাককে মেরে 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 রক্তাক্ত করে দিল। এত রক্ত বেরোলো, আল্লাহ নবী তায়েফের জমিন অজ্ঞানে পড়ে গেল। ভেবে দেখুন গো, তোমার আমার সন্তানকে সেই নবীর রাস্তায় কুরবান করি বলি, নিজের জানকে কুরবান করি বলি। আমার তোমার বাচ্চাকে কেউ মারলে কত কষ্ট হয়, আমার তোমার আপনজনকে মারলে কত কষ্ট হয়। যে নবী সবার থেকে তোমার আমার কাছে আপন, সবাই ময়দানে মাশার তোমায় আমায় ভুলে যাবে, কিন্তু নবী মুহাম্মদ রাসূল তোমাকে আমাকে ভুলে যাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার সোনার ভাইরা, যুবকরা, লোভ লালসা বড় খারাপ জিনিস। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতরা আখিরি জীবনে খুব মার খাবে। সাহাবারা বলেন হুজুর কারণ কি সংখ্যা কম হবে? নবী বললেন না, দুটো কারণে। একটা হলো ওরা লোভী হবে, দ্বিতীয় হলো মৃত্যুকে ভয় করবে। শুধু গ্রামে পুলিশটা ঢুকলে হয়, যে দোষ করেন সব ঝগড়ে গেছে। কেন এত ভয়? মানুষ তো সে ভয় কিসে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে কেস জুলুম হ্যান করবে, তান করবে। এইটা যদি ভয়ে তুমি হক ছেড়ে দাও, ওইখানের আযাবটা সহ্য করতে পারবে? আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, নিজের কসম নিজে খেয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আখিরাত দেবো দুনিয়া দেবো না। কোনটা নেবে ঠিক করে নাও, সময় নেই। আল্লাহর জন্য রুকু সেজদা দিতে হবে, নামাজও পড়তে হবে। নবীর প্রেমও আছে, আর নবী বলেছেন নামাজ পড়তে, নামাজও দরকার আছে। শুধু প্রেম আর নামাজ নেই, আমি বলবো না যে বেকার, কিন্তু তা বলেও বলবো ওটা যেন একটা নাটক করার মতো হচ্ছে। প্রেমিক নামাজ পড়তে হবে। হ্যাঁ, কখনো কাজা হয়ে গেছে, ঘুম ভাঙেনি, কখনো কোনো কাজে ছিল নাচারে হয়ে আলাদা আলাদা, ইচ্ছা করে করে ছেড়ে দাও নামাজ। হে আমার যুবকরা, ইচ্ছা করে নামাজ ছাড়ে। এই মাহফিলটা পরের বছর হবে বলছে, একটু তাবারুক করে বলছে পরের বছরে। তাবারুকের দরকার আছে না এমনি এমনি চলবে? কি বলছে? তাবারুকের দরকার আছে না নাই? যে তাবারুকের দরকার আছে না নাই গো? তো ভাইরা, তাবারুকের দরকার থেকে আপনাদের হয়তো হেল্প করতে হবে, কিন্তু সময় কোথায় হেল্প করার? আমি এতটুকুই বলবো, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দিয়ে দাও, যার যা খুশি একটু দিয়ে দাও। আর যদি কেউ বড় বড় নিয়ত করে থাকে তাবারুকের জন্য, গ্রামবাসীরা চেষ্টা করলে হবে না? হবে। গ্রামবাসী চেষ্টা করো, 10,000, 5,000, 2,000, 1,000 করে দিবা, তাহলে নামগুলো বলবে। আর ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দিয়ে দাও। কি গো, এখন তো সময় নেই, কি করবে? তাবারুক করবে না থাকবে? হ্যাঁ, কিন্তু এখন কি করে হবে এই সময়? প্রথম তো একটু কষ্ট করে করতে হবে বাবা, নামাজ পড়তে হবে রে বাবা। কি করবে? তাহলে তোলার দরকার নেই, থাকতে পারো। হ্যাঁ, কি বলছো? বাদ দাও, তাহলে আবার করবে না, যেমন এমনি করে। আর আপনারা যদি বলেন যে সাথ দেবো, তাহলে করবে। তাবারুক থাকা তো ভালো, তাবারুক থাকা তো ভালো, যে মানুষকে খাওয়ানো নেকির কাজ, সবের কাজ। কথা বুঝে আসছে না? আর এই যা যা খুশি দাও, এটা নিয়ে তাবারুকের আশা করে লাভ নেই। ও প্রতি জলসাই তোলা হয়।
এগুলো তো খরচ আছে, মাইক টাইকের খরচ আছে না? এই ভাই ভাই নাকি কি গো, ফ্রি নাকি না দাদা? ফ্রি কারবার ছেড়ে দাও, ফ্রি মানে হচ্ছে ধোঁকাবাজি। যদি এলো ফ্রিও দেয় তাহলে জানতে ধান্দা কিছু আছে, ফ্রিতে জিন্দগিতে যাবে না। ফ্রি জিনিস মানে কিছু না কিছু ব্যাপার আছে। ফ্রি একমাত্র তিনার থেকে লোক জিনিস স্রষ্টা, তিনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যদি কেউ ফ্রি বলে জানতে হবে ধান্দা আছে। বাপ মাও ফ্রিতে দেয় না, তাদের মনেও একটা নিয়ত থাকে, থাকে না থাকে না, আমার বাচ্চা পরকালে ভালো করে যেতে পারলে আল্লাহর কাছে আমি কামিয়াবি হব এবং আমি বয়স হলে বাচ্চা আমাকে দেখবে। এটা ফ্রি নয়, এখনো বিনিময় আছে না নাই? কি গো, অতএব যার যা খুশি দাও। এইভাবে হয় নাকি? এইভাবে সময় কোথায়? ছেলেগুলো ভালোবাসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িয়ে আছে, সংগঠনের ছেলে সব আছিস তো নাকি রে বাবা? ছেলেগুলো সব আছে, অনেকে ছেড়ে দিয়েছে, তোরা ছেড়ে দিসনি তো? তবে আলহামদুলিল্লাহ সিস্টেম নদীর এক পার ভাঙে আরেকবার গড়ে। কিছু লোক হয়তো একটু বেরিয়ে গেছে, এজন্যই আল্লাহ বিপদ দেয়, বিপদে বন্ধু চিনা যায়। সংসারে কখনো কখনো দুঃখ আসে, কেন? স্ত্রী চেনা যায়, স্বামীকেও চেনা যায়। কথা বুঝে আসছে না? না, দুঃখ না হলে চিনবেন কি করে? আসুন দোয়া হবে, তার আগে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। এটা তাবারুকের জন্য নয়, এটা মাহফিল হয় প্রতি বছর তার জন্য। আর তাবারুকের জন্য গ্রামবাসীর কাছে যাবেন, আমি বলে দিচ্ছি মাইকে, যাবেন গ্রামবাসীর কাছে, গ্রামবাসী সবাই মিলে করবেন। তারপরে আস্তে আস্তে বাড়বে, কোনো চিন্তা করছেন কেন? প্রথম গোস্ত ছাড়াই করুন না। মুসলমান তোমার গোস্ত না খেলে জান শান্তি হয়, এই করেই তো শেষ। গোস্ত খাওয়া মুসলমানের কিছু লাভ নেই। আল্লাহ নবী দুধকে পছন্দ করতেন, গোস্তের থেকে দুধের উপকার বেশি। আল্লাহ নবী দুধ খেতে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো এমন হ্যাবিট হয়ে গেছে, আর এই খেয়ে খেয়েই তো আমাদের ঘরে বোকা বানিয়ে রেখেছে। শুধু যেই কি যাবে গোস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে, একটু সামলাতে হলো, যেন কি কিছু জিনিস খায়। হ্যাঁ, যেই লড়াচড়া করবে অমনি ভয় দেখাই, বেশি লড়াচড়ি করুনি, গোস্ত খাওয়া বন্ধ করে দেবে। গোস্ত খেয়ে গেছে। আসো সালাম দি, ইয়া নবী সালাম। এমন দিন আসছে যেদিন ভালোবাসার মানুষ ছাড়া আমভাবে মুসলিম দাবিদারদের কাছেও দিনের কথা বলা যাবে না। আমি কি বলছি শুনছেন? কোরআন হাদিসের কথাও এমন দিন আসছে, একটি হৃদয়ের ভালোবাসার মানুষ ছাড়া তাদের কাছে কোরআন হাদিসের কথাও বলা যাবে না, এমন দিন আসছে। তবে আপনাদেরকে বলি, আলেমে আলেমে ফিকশন লাগাবেন না, এতে দিনের জন্য ক্ষতি হবে। আপনারা জ্ঞান গবেষণা বিবেক দ্বারা যাকে পছন্দ তার কাছে উঠা বসা করুন, তাকে নিয়ে আসুন, তার কাছে যান, তার সাথে কথা বলুন। যাকে পছন্দ নয় দূরে থাকুন। আম মানুষ তার সমালোচনা করে কিচ্ছু লাভ নাই। আলেমের দায়িত্ব আছে কোরআন হাদিস দ্বারা সঠিক কথা মানুষকে শোনানো, অন্যায় কথা মানুষকে বোঝানো, কথা বুঝে আসছে অন্যায় থেকে দূরে রাখার জন্য। আলেমের দায়িত্ব। আম মানুষ নিজেদের মধ্যে দলাদলি করবেন না। এই করে করে আজ ক্ষতির দিকে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এলিও ইখতিলাফ সমাজে যুগ যুগ ধরে হয়ে আসছে। অনেক বাহাস হয়েছে, প্রত্যেকটা বাহাসি আলহামদুলিল্লাহ দাঁড়ানে ওয়ালারাই আল্লাহ পাকের দয়াতে কামিয়াবি ফাতে হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নতুন করে আবার ফিতনা সমাজে জাগছে। তাই আমি বলবো, আপনি যদি দাঁড়ানোওয়ালাদের পক্ষে হন তাহলে আপনি তাদের ঘরে চলাফেরা করুন, তাদেরকে নিয়ে আসুন, তাদের মাহফিলে যান, তাদের সঙ্গে বসা করুন। বেকার সমাজের বুকে ফিতনা তৈরি করেন কেন? এখন দাঁড়ানো বসালে ফিতনা করার সময় নয়।
কাজ না থাকে ভাই ভাই ঘরের মধ্যে ঝগড়া করছে আলাদা কথা, এখন ভাই ভাই ঝগড়া করার সময় আছে? কারণ এখন যেভাবে ঘিরেছে দুজন কি মেরে ফেলবে, দাঁড়ানোওয়ালাকেও মেরে ফেলবে, বসাওয়ালাকেও মেরে ফেলবে। সেই সময় এসেছে, এখন দাঁড়ানো বসানোওয়ালা ঝগড়া করার সময় নেই, আছে নাকি? কাজ নেই, ফ্রি সময়, আর তোর ঘরের মার্বেলটা মেকা কেন, ছোট ছোট বিষয় চর্চা করছে, ভাই ভাই ঝগড়া লেগে গেছে। ওটা ফালতু সময় থাকে, আলাদা কথা। এখনো সময় নেই, বুঝার হয় বুঝুন, না বুঝার হয়তো চালিয়ে যান। কি করবো, চালিয়ে যান। কিন্তু মনে রাখবেন, ঘরে এখন জামাই এসে গেছে, কুটুম এসে গেছে, এখন কোন মুরগিটা ছোট কোনটা বড় দেখবে না, যেটা সামনে পাবে মান রক্ষা করার জন্য জবাই করে। অতএব চারিদিকে কি হচ্ছে দেখছেন, ট্রেন থেকে ফেলছে, দাড়ি ধরে এই বলনাই মেরে ফেলছে, চারিদিকে দেখছেন না? জিজ্ঞেস করে দেখেছেন নাকি, ভাই তুই ফুরফুরা করিস, তুই বেরেলি করিস, তুই দেওবন্দি করিস, এই জিজ্ঞেস করে নাকি? শুধু দেখেছে এ এক আল্লাহ মাননেওয়ালা, শেষ করতে মাথায় ঢোকার হয় ঢুকিয়ে নাও, আর না হয় দিন রাত তোমাদের জন্য আমার দুশমন বাড়ছে, তোমাদের জন্য আমার কি হচ্ছে, দুশমন বাড়ছে। কি করব, এবারে দুশমন বাড়ছে বলে চুপ থাকলে তো আল্লাহ আমায় ছাড়বে না। তুই কেন বলিস, ওইটা প্রশ্ন আমায় করবে না, করবে না। দুশমন বাড়লেও বলতে হবে। তাই দুশমনদের ঘরে বলবো, কিছু করার নেই ভাই, যা করার করে নিস, পরকালে জাহান্নাম থেকে বাঁচার আশায় আমাকে বলতে হবে। কথা বুঝে আসছে? যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস রাখবে, যতক্ষণ আল্লাহ বলার জন্য মেম্বার তৈরি করে দেবে। তা আমি নামাজে যে খেয়াল করে কথা বলছি না, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলেছেন দরুদ পড়ো, সালামও দাও। দরুদ দিয়েছি, সালামও দিলাম। সালামের বেলায় আদবের সাথে দিই। কেন আল্লাহ সালামের বেলায় বলেছেন তাসলিমা, সবথেকে উত্তম ভাবে উত্তম আদব ভক্তির সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে দিয়েছি। কোরআনে তার ইশারাতান দলিল আছে। কি দলিল? ইশারাতান দলিল। একটা ডাইরেক্ট দলিল হয়, এটা ইশারায় হয়। ডাইরেক্ট দলিল থাকলে তো পৃথিবীর কেউ কথা বলতে পারতো নাকি? ইশারাতান তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, সালাম দিবার মতো করে দাও। তাই আমরা দরুদ দিয়েছি সালামের বেলায়। কোরআন যখন ইশারা করেছে সব থেকে উত্তম আদব ভক্তি ভালোবাসার দিক দিয়ে দাঁড়িয়ে উপযুক্ত মনে করেছি, দিয়েছি। পিরানে তরিকা তলি গৌস তো আপনারা দিয়েছে, দিয়েছি। সাহাবারাও দিয়েছে। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারাও দাঁড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।